হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকালবেলা রান্না বসে দিয়েছি। এখন পটল ভাজা হচ্ছে, গরম গরম ভাত আর সয়াবিনের তরকারি। আর মঙ্গলবার নিরামিষ খাদ্য, সোমবার ছিল নিরামিষ, আজকে মঙ্গলবার নিরামিষ এমনি উঠেছিল। তো আমি প্রত্যেক দিন তো ভিডিও পোস্ট করতে পারি না, তোমরা সকলেই জানো। সেই জন্য হয়তো আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। এটা স্বাভাবিক যে আমাদের মাসে একবার ভিডিও ছাড়তে হয়। কিন্তু বন্ধুরা আজকে বলছি, কারণটা হচ্ছে প্রথমত আমার ছেলেটা খুবই ছোটো, প্রচণ্ড সমস্যা হয়। আর আমার এই এক হাতে সব কিছু করে তারপর আমি ভিডিও যেটুকু সময় পাই করার চেষ্টা করি। তো আরও আমার কাছে ছাড়া বেশি কারোর কাছে থাকতে চায় না, যেতে চায় না, ঠিক আছে। তো ব্যাপারটা আজকে সকালবেলা একটু মায়ের বাড়ি দিয়েছি, ডাক্তারখানায় নিয়ে যাবো। একটু শরীরটা খুব খারাপ, প্রচণ্ড কাশি হচ্ছে। সকাল সকাল রান্নাটা করি না, থাকলে তো হবে না, করতে পারবো না। কালকে সারাদিনও মায়ের বাড়ি ছিলাম, কিছু কিছু করছি, শাশুড়ি ছিল না বলে মায়ের বাড়ি ছিল। এবার ব্যাপারটা হচ্ছে বিকেলবেলা ওকে নিয়ে এসছে, নিয়ে আসার পরে ছিল সন্ধ্যে থেকে ছিল, মা ছিল। আমি সন্ধ্যে দিলাম, দেওয়ার পর চাটা করে মা খাওয়া দাওয়া চা খেয়েছে, তারপর বাড়ি চলে গেছে। এবার আমি রান্না বসাই, আমি রান্নাটা বসাই। ও না, রান্না বলতে হ্যাঁ অনেকটা ভাত ছিল, তো ফ্রিজে ছিল, আমি যে ভাতটা ফুটিয়ে দিই, ঠিক আছে। শাশুড়ি মা এসেছে, শ্বশুরমশাই নেই, তোমার পিসি শাশুড়ির বাড়ি গেছে। তো বলছি তাহলে এটা দিয়ে হয়ে যাবে, আমাদের তিনজনই হয়ে যাবে, ঠিক আছে। তো এই ডেকচিটা করে আমি ভাতটা বসিয়েছিলাম। এবারে কী হচ্ছে, ও আমার পিছনে এসে এখানটায় সামনে এসে দাঁড়িয়ে বলছে আলু ভাজা খাবে। আমি বলছি দাঁড়া, ফ্রিজে ছিল ঠান্ডা, আমি একটু গরম করে দিই বলে, হবে না, কোলে নিতে হবে। তখন কোলে নিলাম, কোলে নিয়ে দাঁড়ানোর পরে এবার ভাতটা ফুটে গেছে, আমি তার ফ্যানটা ঝাড়িয়ে নিই। তুমি দাঁড়াও, আমি ফ্যানটা ঝাড়িয়ে নিই বলে আমি ওকে আমার এই পিছনে দাঁড় করিয়ে দিয়েছি, ঠিক আছে। পিছনে দাঁড় করিয়ে দিতে ও পিছনে দাঁড়িয়েছিল, তবে কী হলো মনে হলো এরকম করে ঝাঁপিয়ে জড়িয়ে ধরতে গেছে, পুরো এই ফ্যানের ডেকচিটা আমার পায়ে পড়ে, ভাগ্যিস ওর লাগেনি। তো কী একটা অবস্থা বন্ধুরা, সারা রাত এখনও অবধি পা দপদপ করছে, জ্বালা করছে, এত দাও দাও করছে। পুরো গরম ভাত, ফুটন্ত ভাত, ফ্যান শুধু একদম পায়ের মধ্যে পড়েছে। কী অবস্থা, পাটা পুরো লাল হয়ে গেছে। তুমি পা জিনিস দেখাবো, তো পুরো পাটা লাল হয়ে গেছে আমার। ওর একটু হালকা ছিটের মতো গেছে, ওর তাড়াতাড়ি করে একটু অ্যালোভেরা জেলটা ছিল দিয়ে দিয়েছিলাম, ওর খুব একটা ছিটি, তো হালকা ছিটে গেছিলো, আমার বেশি পড়েছে। তো এটাই হচ্ছে অ্যালোভেরা জেলটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা, ঠিক আছে। কিন্তু পুরো ফুটন্ত ভাতটা পড়ে থেকে ঠান্ডা তো কিছুতেই হচ্ছে না। তারপরে একটা ও আসার পরে বলছে একটা পুড়ে যাওয়া মলম আছে, ওইটা দিয়েছি, ওটা দেওয়ার পরেও জ্বালাটা কমছে না, এমন একটা অবস্থা। তো এইসব মিলিয়ে এইসব হচ্ছে কারণ। ভিডিওটাও আমি বডিতে কাজ করতে, আমি তো ভিডিওটা করবো, আমার এক হাতে করতে হবে, আমাদের দেখাতে হবে। কিন্তু আমার তো ছেলেটাকে যদি গায়ে ঝাঁপিয়ে পড়ে বটি থাকে সামনে, আমার বাবা সবসময় ভয় পায়, কালকে তো শুনে প্রচণ্ড লেগে গেছে। এই করে ওখানে রাখতে হবে না, হ্যাঁ এই সংসারের কাজ করে দেখতে হবে না, এখানে দিয়ে দেবে। কিন্তু সবসময় কি দিয়ে সম্ভব? আমাদেরও শরীরে ভালো না। আর এত দুষ্টিমি করে কারোর পক্ষে রাখা সম্ভব না, এমন একটা ব্যাপার, ঠিক আছে। তবু যা করে রাখে, দোলনা আছে, এবারে তো দোলনা আছে একটাই, এমন পজিশন একটা দোলনা, এবারে দেখি যা বসে থাকে, ঠিক আছে। কিছু বলবো দোলনা হয় না, তুই সকালবেলা দিয়েছি, এবার বেলার দিকে নিয়ে আসবো, ডাক্তার দেখে নিয়ে চলে আসবো। কাজ বাজ সেরে নিই, সেই জন্য রান্না হচ্ছে। এই ভিডিওটা এখানে শেষ করছি, সকালে ভালো থেকে টাটা।